হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অনুপাত সমানুপাতের পার্ট নাম্বার 5 করব। অঙ্ক রেশিও এন্ড প্রপোর্শনের পার্ট নাম্বার 5। চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকের প্রথম অঙ্ক। দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এর আয় 25 লাখ টাকা বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত? এ আর বি এর আয়ের অনুপাত 5:8। এর আয় 25 লাখ টাকা বেশি দাঁড়ায় ও তখন অনুপাত হয় 5:4। তাহলে এখান থেকে অনুপাত সেম হয়ে গেল। তো আমাকে এটা বি এর আয় তো সেম আছে, তাহলে এটাকে বি এর আয় সেম করতে হবে। তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করলে অনুপাত কত পাবো? 10:8। তাহলে বি এর আয় সেম হয়ে গেল, কিন্তু এখানে দেখো অনুপাত আমার কিন্তু এখানে বেড়ে গেল। কত বাড়লো? 5 বাড়লো। এই 5 সমান সমান কত বলেছে? 25 লাখ। তাহলে কত গুণ? 5 গুণ। কত গুণ পেলাম? 5 গুণ পেলাম। তাহলে আমাদের কোম্পানির বি এর আয় কত হবে? এই 8 এর সঙ্গে 5 গুণ, তাহলে কত হয়? 5 8 40 লাখ। বি এর আয় কত? 40 লাখ। অপশন সি। 2 নম্বর প্রশ্ন। একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের অনুপাত মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকা মুদ্রার সংখ্যা কত? কিছু করার দরকার নেই, শুধু আমরা অপশন টেস্টে করে নেব। দেখো 1 টাকার মুদ্রা যদি আমরা 20 নম্বর 20 এখানে এ নম্বর দেখি, যদি 20 টাকা হয়, 1 টাকা যদি 20টা হয় তাহলে 20 টাকা পাচ্ছি। তাহলে 10 25 পয়সা কত হবে? 10টা 25 পয়সার মূল্য কত? 5 2.5 2.5 30 টাকা হচ্ছে না, তাহলে এটা আমার হবে না। 15টা আর 15টা, তাহলে 15 টাকা আর 15 টাকা হচ্ছে 3.5, এটা হবে না, এটাও হবে না। 1 টাকার মুদ্রা যদি 10টা হয় তাহলে এখানে কত পাবো? 10 টাকা পাবো। আর 25 পয়সার মুদ্রা কত টাকা হবে? তাহলে 20টা হবে। 20টা, তাহলে আমার এখানে 30টা মিলবে, তো 20টা হলো। তাহলে 10 টাকা পেলাম, 1 দিয়ে গুণ করলে 10 টাকা, আর এখানে 25 পয়সা দিয়ে গুণ করলে কত হবে? 25 পয়সা দিয়ে গুণ করলে হবে কত? 10 টাকা, আর এখানে 5 টাকা। তাহলে এই অনুপাতটা দেখো 2:1 হচ্ছে, 2:1 তো হয়ে যাচ্ছে, এই তো হচ্ছে 2:1। তাহলে আমাদের অপশন 10 টাকার মধ্যে 1 টাকার মুদ্রা হবে 10টা। অপশনের উত্তর। 3 নম্বর। একটি দোকানে চাল ও গমের অনুপাত 5:2। চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? চাল আর এখানে গম, প্রথম অনুপাত ছিল কত? 5:2। এই 5:2 2:5 অনুপাতে কিন্তু বাড়িয়ে দিল। গমের দাম 3:5 অনুপাতে বাড়িয়ে দিল, বৃদ্ধি। তো আমরা যদি এই 2:5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? দেখো 2 দিয়ে না, আমরা কতবার এখানে 2, আমাদের এইটাকে আমার কি করতে? সমান করতে হবে। তাহলে 2 আর 3 কত হচ্ছে? 6। 2 আর 3 গুণ করলে 6, তাহলে এটাও আমরা 6 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হবে? আমাদের 6 দিয়ে গুণ করলে হবে কত? 5 6 30, আর 6 দিয়ে 12, তাহলে অনুপাত কত দিলাম? 30:12। আর এটাকেও আমরা এবার কি করব? এই যে এটা 30 পেলাম, তো আমার এটাকেও 30 করতে হবে, দুইটাকেও। তো এটাকেও 15 দিয়ে গুণ করব। তাহলে 15 দিয়ে গুণ করলে কত হবে? 30 আর 5 15 75 পেলাম। তাহলে 30, এটা হলো আগের দাম, এটা হলো নতুন দাম। এবার 12 আছে। এবার দেখো এখানে 3, তাহলে একে আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। 3 4 12:20। তাহলে এটা ছিল, এটা হলো আমাদের আগের দাম, আমরা জাস্ট এটাকে সমান করলাম। এগুলো হচ্ছে আমার আগের দাম। আর এই 75 আর এই 20 এটা হলো নতুন দাম।
নতুন দাম। তো চাল বর্তমান মানে নতুনটা হবে আমাদের বর্তমান, তো এটার অনুপাত কত? এটা অনুপাত 75 আর 20 অনুপাত কত হবে? 5 5 15 75 আর 5 4 20 অনুপাত কত পেলাম? 15:4। অপশন সি তে আছে আমাদের 15:4 অনুপাত। এটা আমাদের নতুন দামের উপর বর্তমান, নতুন দাম অনুপাত কত? 15:4। এটা আমাদের নতুন দামের অনুপাত, যেটা অপশন সি তে আছে। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর অঙ্ক, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালালো দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে গ্লাসে দুধ, মিল্ক আর ওয়াটার অনুপাত কত ছিল? 3:2, 7:3 আর 11:4। জাস্ট আমরা কি করবো? আনুপাতিক যোগ করে আর অনুপাত বের করে দেবো সবটা। তাহলে এই দুটো যোগ হলো 5, 3/5। এই 5টা কোথায় পেলাম? এই 3 আর 2 এর যোগফল 5 আর উপরে 3, এটা 3। আবার যোগফল এই 7 3 এর যোগফল 10 ভাগের 7 ভাগ। আর এই 11 আর 4 এর যোগফল 15 আর উপরে হচ্ছে 11। এটারই অনুপাত চেয়েছে আমাদের 2/5 যোগ 3/10 যোগ চিহ্ন 4/15। এটারই অনুপাত চেয়েছে, নতুন পাত্রে সবটা ঢালছি। তাহলে অনুপাত কত হবে? 30। সরি, এই দুটো লসাগু কত হবে? 30। তাহলে 5 6 30, 6 3 18 যোগ চিহ্ন, এটা হবে 21, 3 7 21 আর এটা হবে 2 2 22 অনুপাত। এখানে আবার নিচে 30, এখানে হবে কত? 6 2 12, 3 3 9 আর 4 2 8। তাহলে 30 30 এমনি কেটে যাবে আর এখানে শুধু থাকবে কত? যোগফল কত হবে? যোগফল হবে 22 আর 21 আর 18 যোগ করলে হবে 61 আর এটা হবে 29, 61 29। তাহলে অনুপাত কত হলো আমাদের? 61:29। 69:29 অপশন এতে আছে আমাদের 29। ABC একটা গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3। তাতে সিরাপ ও জলের অনুপাত 1:2, 2:3 আর 3:2। মিশ্রণটিতে নতুন পাত্রে ঢালা হলো, তাতে সিরাপ ও জলের অনুপাত কত? তাহলে অনুপাত প্রথমে কত ছিল? 1:2:3 এটা ছিল। এবার তাতে ঢালা হলো, তাহলে 1:2 অনুপাতে ঢালা হলো, 2:3 অনুপাতে আর 3:2 অনুপাতে। তাহলে কত হবে? এই 1 ভাগের 1-এর 3 ভাগ, এই 3 যোগ করলে 3 আর উপরে 1 যোগ চিহ্ন, এই 2 ভাগের 2-এর 5 ভাগ, 3 আর 2 5, আবার 3 2 5, 5 আর 3 ভাগের 5 ভাগ। এটাই অনুপাত চেয়েছে আমাদের। 1 ভাগের 2-এর 3 যোগ চিহ্ন, আবার 2 ভাগের 2 গুণ করলাম, এই 2 ভাগের এই 3 আছে, 3-এর যোগ করলে 5 ভাগ, আবার যোগ চিহ্ন দিয়ে এই 3 ভাগের এই 2 ভাগের 5 ভাগ। এটাই অনুপাত করতে হবে। তাহলে কত হবে? এখানে 3 একে গুণ করলে হয়ে যাবে 1/3 যোগ চিহ্ন, গুণ করলে 4/5 যোগ চিহ্ন 9/5। এটাই অনুপাত 2/3 যোগ চিহ্ন 6/5 যোগ চিহ্ন 6/5। তাহলে এখানে অনুপাত হবে 15। অনুপাত এখানে হবে 15 5। তাহলে 5 যোগ চিহ্ন 12 যোগ চিহ্ন 27। এখানে যোগ চিহ্ন হবে 10, 5 3 15, 3 6 18, আবার যোগ চিহ্ন, আবার এখানে হবে 18।
তাহলে 15 এমনি কেটে এই 15 এমনি, তাহলে থাকলো কত, থাকলো এখন যোগ করলে 27 আর 5 আর 12, 12 12 5 17, 17 7 7 14 24 আর 20 44, তাহলে 44:30, 37 7 10 46, তাহলে অনুপাত কত হচ্ছে 22:23, এটা আমাদের অনুপাত, যেটা আমাদের অপশন ডিতে আছে 22:23। 6 নম্বর অঙ্ক, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11, এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত হবে? তো কত আছে প্রথমে 7:2 আর এটা আছে 7:11, দুটোর যোগফল কত হবে 7 আর 2 এর যোগফল 7 + 2 = 9, আর 7 আর 11 যোগফল হবে 18। তাহলে এখানে 7 ভাগ আর 9 ভাগ, আর এখানে আছে 7 ভাগের 18 ভাগ, এটারই অনুপাত চেয়েছে 2 ভাগের 9 ভাগ প্লাস 11 ভাগের 18 ভাগ। তো অনুপাত করলে কত হবে, অনুপাত এটা যোগ করে দেবো, নিচে হবে 18 আর এখানে হবে 7 2 14 প্লাস 7 অনুপাত, আর এখানে 18 9 9 2 4, এখানে হবে আর এখানে হবে 11, এখানে 18 18 কেটে যাবে অনুপাতে, একবারই করে দিচ্ছি, আর 17 14 আর 7 যোগ করলে হবে 21, এখানে হবে 15, তো 3 দিয়ে 3 7 21 আর 3 5 15, তাহলে অনুপাতে 7:5, তাহলে অপশন আমাদের সিতে আছে 7:5। জাস্ট এইভাবে হয়ে গেল। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে অসুবিধা তাহলে কমেন্টে জানাবে। 7 নম্বর অঙ্ক, একটি কুকুর ও একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপ যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? তাহলে কুকুর, ডগ আর র্যাবিট, তাহলে পদক্ষেপ কত বলছে, পদক্ষেপ কুকুরের পদক্ষেপ কত 5 আর র্যাবিটের হচ্ছে 4, এদের দূরত্ব কত, 4 যায়, এই আছে 5, তাহলে বেগের অনুপাত কি হবে বের করো, বেগের অনুপাত করবো কি, জাস্ট করে আমরা গুণ করে দেবো, এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, তাহলে আমরা পেয়ে যাব বেগের অনুপাত, এই 5-এর সঙ্গে এই 5 গুণ করলে হবে আমাদের 25, আর র্যাবিটের হচ্ছে 4 4 16, এটা 6 হবে 5:6, তাহলে 4 6 24, বেগের অনুপাত হলো কত 25:24, যেটা আমাদের অপশন বিতে আছে। 8 নম্বর অঙ্ক, একটি বাস ও একটি অটোর গতিবেগ 9:5, 5 ঘন্টা 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি পৌঁছাবে? গতি, তাহলে সময় কত হবে, সময় হবে 5:9, সময়ের অনুপাত এটা আর বেগের অনুপাত এটা, কিন্তু গতি আমাদের বলে দিয়েছে, গতিবেগ আমরা বের করতে পারবো, এই যে 5 কিমি যায় কততে 75 কিমি যায়, 1 কিমিতে কত যায় 75/5 সমান 5 15 75 কিমি পার আওয়ার, তাহলে এটা গতিবেগ, তাহলে কত পেলাম 15 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের এখানে তো কত বলেছে, এখানে 15 কিলোমিটার বলেছে, এখানে লিখে দিই বাস আর হচ্ছে অটো, তাহলে এখানে এই যে অটোটির গতি বলছে 75, মানে অটোর এখানে আমাদের এখানে কত বলছে 15 পেয়েছি, কিন্তু এটার কত গুণ পাচ্ছি 5 3 এর 3 গুণ, তাহলে এটা 3 9 27, এটারও 3 গুণ, তাহলে এটা আমাদের অ্যাকচুয়াল গতিবেগ। তাহলে 4 ঘন্টায় কত কিমি পৌঁছ যাবে, 1 ঘন্টায় যাচ্ছে 27,
কিসে চেয়েছে, বাসে চেয়েছে। তাহলে 1 ঘন্টা যে 27, তো 27-এর এই 4 গুণ করে দিব, তাহলে 4 ঘন্টায় কত যাবে, 4 27-এ 4 7 28 হাতে 2, 8 আর 2 10, তাহলে 4 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, 108 কিলোমিটার যাচ্ছে। 9 নম্বর প্রশ্ন, একটি বইয়ের মূল্য 5টি খাতার মূল্যের সমান এবং 3টি খাতার মূল্য 11টি পেনের মূল্যের সমান, তাহলে 110টি পেনের মূল্য কত? বই, খাতা, পেন, তাহলে 2টি বই সমান 5টি খাতা আর 3টি খাতা সমান 11টি পেন। তাহলে আমরা যেভাবে তাহলে এখানে কত হবে, 3 হবে, গুণ করে দাও, 5 আর 55, 3 5 15 আর 3 2 6, কিন্তু অঙ্কে আমাদের বলেছে এখানে 110, আমাদের এখানে 55 পেলাম ঠিক, কিন্তু অঙ্কে বলেছে 110, তাহলে এটার 2 গুণ। তো এখানে কি বলেছে দেখে নাও, 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যায়, বই, তাহলে আমাদের বই কত আছে, 6টা, তাহলে 6-এর এখানে 6-এরও 2 গুণ, তাহলে 12টি আমরা বই পাবো। অপশন এ উত্তর। তো আজকে লাস্ট প্রশ্ন, কোন ত্রিভুজের 3টি বাহু 5 6 8 সমানুপাতিক, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি বলেছে 39 সেমি, তাহলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 5:6:8, এর মধ্যে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহু, বৃহত্তম বাহু কোনটা, এটা বৃহত্তম বাহু, আর ক্ষুদ্রতম এটা, এর সমষ্টি কত বলে দিয়েছে, এর সমষ্টি আমরা এখানে সমষ্টি কত পাচ্ছি, 5 আর 8 পাচ্ছে কত হলো 13, কিন্তু অঙ্কে বলে দিয়েছে কত 39, তাহলে 13-এর কত গুণ, 3 গুণ। তাহলে বলছে মধ্যম বায়ু, মধ্যম বায়ু কোটা, এটা আমার মধ্যম বায়ু, এর কত হবে, 3 গুণ হবে, তাহলে 3 6 18, তাহলে আমাদের অপশন 18 সেমি আছে, অপশন সি তে আমাদের 18 সেমি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।